রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে আমাদের দীঘায় তৃতীয় দিন। হ্যাঁ, আজকে তৃতীয় দিন। প্রথম দিনটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তৃতীয় দিনটাও করলাম, আর তৃতীয় দিনটা আমাদের এবারে বাড়ি যাওয়ার পালা। তৃতীয় দিন, আজকে 3 নম্বর দিন। আমরা দুদিনের জন্যই এসেছি, বেশি দিনের জন্য আসিনি। আজকে আমাদের ফেরার পথে আমরা সবাই এবার বাড়ি ফেরার সময় সবারই একটু মনটা ভারাক্রান্ত হয়ে যায়, মনটা খারাপ হয়, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। সবার কাজে সবাইকে নিযুক্ত হতে হবে, এটাই নিয়ম। আবার কখনো বেড়াতে আসলে আবার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো যা করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সবসময় বলি বন্ধুরা যে তোমরা দেখতে থাকো, শুনতে থাকো। আমি যা যা করছি তোমাদের দেখাতে থাকি। তোমাদের ঘরটা শেয়ার করলাম, ঘরটা কত সুন্দর রুম দিয়েছে, তোমরাও এখানে আসতে পারো। হ্যাঁ, আর এখানে হোম রুম মানে হোম সার্ভিস আছে, এটা সব থেকে বড় সুবিধাজনক ব্যাপার। আর আর তোমাদের আশিস বাবু কিছু বলবে। একটুখানি রাখো ফোনটা, রেখে একটুখানি কথা বলে নাও তুমি, তারপর না তুমি কিছু বলো। হাই, গুড মর্নিং। আজকে আমাদের ফেরার পালা, আবার নিজেদের গন্তব্যস্থানে যাই। একটা বেরিয়ে নিজেদের শরীরে প্রত্যেকটা মানুষেরই একটু বেড়ানো উচিত, যাতে একটা টনিক পাওয়া যায়। এই টনিকটা নিয়ে এখন বাড়িতে গিয়ে আবার নতুন করে শুরু করা। ওই জন্য প্রত্যেককেই বলি যে একটুখানি বেড়ানো খুব প্রয়োজন, বেড়ানো খুব প্রয়োজন। কিছু না তো দিন 5 জন্য একটু বেরিয়ে আসা ভালো। যদিও আমাদের দিন 5 না, আমাদের দিন 3 হয়েছে, 2 নাইট 3 ডেজ। এই ব্যাপার। ভালো থাকবেন, সাবধানে থাকবেন সকলে, আর আমাদের সঙ্গে থাকবেন। বাই। এই হচ্ছে ব্যাপার। আর এখন সকাল কটা বাজে? এখন 8:30 বাজে। আমাদের 10টার সময় আমরা এখান থেকে রওনা দেবো। হ্যাঁ, এবার ওই এর আগে তো তোমাদের দেখিয়েছি ব্রেকফাস্ট খাওয়ার একটা মানে ছাদে একটা ব্যবস্থা আছে। ছাদ 4 তলায়, মানে এদের এখানকার এরকমই সিস্টেম, বুফে সিস্টেম। যার যেটা ভালো লাগবে সে সেটা খেয়ে নিতে পারবে। হ্যাঁ, অনেক রকমই আইটেম করে, তোমাদের সবটাই দেখিয়েছি। আর আজকেও তাই আমরা জলখাবার খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। জলখাবার খেয়ে বেরিয়ে যাবো, রাস্তায় আমরা লাঞ্চটা করে নেবো। ফিরতে মানে বাড়ি ফিরতে তো অন্তত 6.5 ঘন্টা 6 ঘন্টার মতো লাগবে। রাস্তা যদি জ্যাম থাকে সেখানে তো 6.5 ঘন্টা লাগবেই, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। এই যে আশিস বাবু দেখো, তোমরা চা খাচ্ছে। এখান থেকে 2-3 জায়গা ঘুরে আমরা বেরোবো। হ্যাঁ, জায়গায় যাবো আমরা কোথায় কোথায় যাবো একটুখানি বলো। দেখতে হবে। আচ্ছা, ওই যাই হোক, আমার যেটুকু মনে আছে মন্দারমণি যাব, তারপরে কোথায় চন্দ্রগোড়া যাব, আরো একটা জায়গা শঙ্করপুর। এই 3টে জায়গায় আমরা যাব। ওই যাবার পথেই এগুলো পড়বে। হ্যাঁ, এই সুযোগ সুবিধাগুলো সত্যি কথা বলতে কি তোমাদের বলছি যে সকলের হয়তো সম্ভব হয়ে উঠবে না, কিন্তু যদি তোমরা বাই কার আসো, যদি গাড়ি থাকে, তাহলে আমাদের যেমন গাড়ি ছিল, আমাদের যে চন্দন বলে যে ছেলেটি নিয়ে এসছে সে তো ছিল, এখানে ড্রাইভারদের থাকারও ব্যবস্থা আছে। তোমাদের এটা বলা হয়নি, আমার এটা বলা হয়নি, ড্রাইভারদেরও থাকার ব্যবস্থা আছে। যারা জানো তারা তো জানো, আমি সবসময় বলি। আর যারা জানো না তাদের জন্যই বলা, যে ড্রাইভারদেরও রুম আছে, ড্রাইভারদের আলাদা থাকার ব্যবস্থা আছে, তাদের জন্য সুযোগ সুবিধা আছে। 400 টাকা তাদের পার নাইট, 400 টাকা করে থাকার। এটা আমিও জানতাম না, আশিসবাবু আমাকে বলো, তাই আমি বলতে পারলাম। এই হচ্ছে ব্যাপার। তাদেরও সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে, অসুবিধা কিছুই নেই। কিন্তু তোমরা এখান থেকে একটু সাইড ট্যুর করতে পারবে নিজেদের গাড়িতে আসলে, তাহলে তো একটা সুবিধা থাকে। কিন্তু আমাদের নিজেদের গাড়ি নয়, আমাদের এটা ভাড়া করা। আমরা ভাড়া করে নিয়েছি এই 2 দিনের জন্যই। আমরা 2 দিন না, 3 দিনের জন্য ভাড়া করে নিয়েছি। একদম মানে বাড়ির থেকে নিয়ে এসছে, আবার বাড়ির সামনে গিয়েই নামিয়ে দেবে। যাই হোক, এইভাবেই আসা যাওয়া আমাদের। আর সাইড ট্যুরটাও করিয়ে দিল। কালকেও টুকটাক অনেক কিছুই মানে দেখিয়েছে, আর আজকেও যাওয়ার পথে এইগুলো আমাদের দেখিয়ে দেবে, মানে বলেছেন উনি। যাই হোক, এই হচ্ছে মানে ঘোরার ভিডিওটা তোমাদের দেব, তোমরা দেখবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা যদি কেউ এই হোটেলে যদি আসতে চাও, তোমরা আসতে পারো। এনাদের কিন্তু পুরীতেও আছে। আমি যে পুরীর যে ভিডিও দিয়েছি, তোমরা ওই সোনার পুরী
হোটেলটার নাম, তাই না গো? সোনারপুরি হোটেলটার নাম। ওনাদেরই মানে এই হোটেলটাও ওনাদেরই করা। ওনারা আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছিল যে ওইখানে যে আপনি যে বৌদি এখানটা আপনার ভালো লেগেছে, আপনি অবশ্যই দীঘায় যাবেন, দীঘায় গিয়ে আপনি কিন্তু ওইখানটা ঘুরে আসবেন, দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। কারণ ওখানকার খাওয়া দাওয়া সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট। ভালো লাগবে। হ্যাঁ, খাওয়া দাওয়া সমস্ত কিছু। দেখুন বন্ধুরা, আরেকটা জিনিস কিনেছি। এই যে বন্ধুরা দেখো, আর একটা জিনিস কিনেছে। এটা একটা কাঁচি, এটা দিয়ে কাগজ কাটা যায়। এটা দিয়ে কাগজ আমি তো কাটা। কাটতে ভালোবাসি। দেখো, তা এই হচ্ছে ব্যাপার, মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু, সমস্ত কিছুই ভালো, অসুবিধা কিছুই হবে না। তোমরা যদি আসো ঘুরতে পারবে সমস্ত কিছু। আর সি বিচ থেকে খুব একটা দূর না। কতটা যেন সি বিচ থেকে দূরত্ব? সি বিচ থেকে এখান থেকে মিনিট 2 মিনিট দিয়ে। হাঁটা পথে। কিন্তু তোমরা একটা কথা বলবো, তোমরা অকেশনালি বড্ড ভিড় হয়, তোমরা সেইভাবেই। এই যে আমার কন্যা চলে এসেছে আজকে শেষ দিনে, আপনার কি বক্তব্য একটু বলুন, কেমন লাগছে বাড়ি খুব ফিরতে? মজা লাগছে, এটাই সব থেকে আনন্দের বিষয়। আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ভীষণ আনন্দ, এই হচ্ছে ব্যাপার। বাইরে বেশি দিন ভালো লাগে না, মনে হয় এবার ঘর টানছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে এই পর্যন্ত, যতটা পারলাম তোমাদের সঙ্গে একটু কথা বললাম। বন্ধুরা, বন্ধুরা, বন্ধুরা কি ভালো হয়েছে জানো? সি বিচটা বড্ড অপরিষ্কার, আমার নাতির একদম ভাল লাগেনি। ও আমার মতন, আমি বাবাকে বলছি যে ও একদম আমার মতন পরিষ্কার কথা স্পষ্ট করে বলতেই ভালোবাসে। বেড়াতে যতই আসুক না কেন, যেখানটা নোংরা সেখানটা পরিষ্কার। আমি বাবাকে বলছি এই নোংরা, এর ভাই এই নোংরা। মানে অতিরিক্ত লোক আসলে যা হয় আর কি, সি বিচের অবস্থা। আমরা সি বিচে যেতেই পারলাম না ভালো করে, যে সি বিচটা যে ঘুরবো সেটা পারলামই না, এত ভিড় আর এত অপরিষ্কার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আমার নাতি আমার মতনই স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে ভালোবাসে, পছন্দ করে। বন্ধুরা, তোমাদের যদি কারোর খারাপ লেগে থাকে কেউ যেন কিছু মনে করো না, কারণ সত্যি কথা একটু হয়তো কারোর খারাপ খারাপ লাগতেও পারে। হ্যাঁ, কারণ দীঘা বাঙালিদের খুব প্রিয় একটা জায়গা। বন্ধুরা, দীঘা, দার্জিলিং, পুরী, এগুলো বাঙালিদের এক মানে ভীষণ মানে একটা ইমোশনাল জড়িয়ে থাকে। তো যাই হোক, আমার নাতি স্পষ্ট কথাই বলে দিল যে সি বিচটা ভীষণ অপরিষ্কার হয়েছে। তবে আমি বলবো যে সি বিচটা অপরিষ্কার হওয়ার কারণটা হচ্ছে অতিরিক্ত যখন মানুষ মানে অতিরিক্ত যখন এরা কি বলে, পর্যটকরা যখন আসতে থাকে তখন একটু অপরিষ্কার হয়। এটা শুধু পুরী বলে এটা শুধু দীঘার সি বিচ বলে বলবো না, এটা সর্ব জায়গায় একই নিয়ম, সবই জায়গায় একই নিয়ম। বল না, তুই কিছু বল। নোংরাটা তো এরা করছে না, মানুষ আসছে সি বিচের মধ্যে সবকিছু ফেলছে, যে যাই খাক না কেন সমুদ্রের ধারটাকে নোংরা করছে। আমরাই এসে না কেন নোংরা করছি, কেউ নোংরা করছে না। সেই সরকার আর কত পরিষ্কার রাখবে? মানুষ আসে যেন নোংরাই করতে, যে যেমন পাচ্ছে মানুষই নোংরা করছে, মানুষের নিন্দে করছে। কোনো জিনিস এমনি এমনি নোংরা হয় না, এতটা নোংরা ছিল না। আমি প্রায় 10 বছর পর এলাম, অনেক পাল্টে গেছে, যানজট বেড়ে গেছে। আর যেটা দেখলাম সেটা নিজেদেরই মেনটেন করতে হবে, যে কোনো জায়গা নিজেদের মেনটেন করতে হয়, অন্য কেউ করে দিতে পারে না। তো যারা দীঘা আসতে ভালোবাসেন আসবেন, ঘুরবেন।